এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা সাবধান হন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। আপনারা যেভাবে মহল্লা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন, এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে। আজকে ধর্মঘটের মূল কারণ হচ্ছে গতকালকে আমাদের উত্তরের বিধায়ক অশোক কীর্তনের ওয়াইফ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা 50-60 জন দাঁড়িয়ে থেকে রড এবং বিভিন্ন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল, তাদের উপর হামলা করে অশোক কীর্তনিয়ার যে গাড়িটা ছিল সামনে পিছনে দুই দিকেই পুরো গ্লাস ভেঙে দিয়েছে এবং তাদের অভিযোগ ছিল ওই গাড়িটাকে আটকে আগুন ধরিয়ে দেওয়ার। আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার পরে আমি প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ওখানে গিয়েছে একটু দেরিতে, কিন্তু প্রশাসন তো চটিচাটা দালাল প্রশাসন, তারা ওখানে গিয়ে আসল যে ভিকটিম তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করে আমরা লিখিত অভিযোগ দেব তার অপেক্ষা করছে। যেখানে অতগুলো মানুষ দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো, সেখান থেকে গড়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসার দরকার ছিল। সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এই ধরনের ঘটনা ঘটাতো, এই চটিচাটা দালাল পুলিশ সক্রিয়ভাবে সবাইকে তুলে নিয়ে এসে থানায় ভরার সেই সাহসিকতা দেখাতো। এই চটিচাটা পুলিশকে আমরা ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই, এই তৃণমূল দুষ্কৃতীদের ধিক্কার জানাই। এই তৃণমূলের দুষ্কৃতির মাথা যে এখানে গোপালনগরে বসে আছে, সে ভাবছে এইসব করে এবার বৈতরণী পার করবে, কোনোভাবে সম্ভব না। আমি বিশ্বজিৎ দাসকে বলতে চাই, তুমি তোমার লাইফে সবকিছু করেছো, চুরি ডাকাতি গুন্ডামি নষ্টামি ভোট লুট সব করেছো, এখন যে খেলায় নেমেছো এই খেলায় তোমাকে সাকসেস হতে দেবে না বাংলার মানুষ। বিজেপিরা কোনোভাবে তোমার এই খেলায় সাকসেস করতে দেবে না। ওই গাড়িতে ছিলেন অশোক কীর্তনিয়ার ওয়াইফ এবং যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমার শাশুড়ি মাতাও ছিলেন, তাকে নিয়ে এসেছিলেন ওরা। আমি পরে জানতে পারি যদিও এটা সব মিথ্যা কথা, এটা তৃণমূল এবং পুলিশের কারসাজি বানানো। তৃণমূল যেটা করে মারবে এবং পরবর্তীতে কেস দেবে, পাল্টা কেস হবে, এর জন্য তারা সেটা মানে মন গড়ন কাহানি, নিজেরাও কোথাও ঘাগুতো খেয়ে ভর্তি হতে পারে। তৃণমূল মানে জালিয়াত, তৃণমূল মানে চোর গুন্ডা বদমাইশ সব ওদের মধ্যে আছে, ওরা সব পারে। একজনকে যেখানে 50 জন দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে, একজন কেন গ্রেপ্তার হবে? আমার কথা সেখানে পুলিশ যে চটিচাটা দালাল আর একবার প্রমাণ করলো। আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা সাবধান হন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। আপনারা যেভাবে মহল্লা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন, এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে। অনেক হয়েছে আপনাদের চটিচাটা দালালি। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 3 মাস পরে এর হিসাব আমরা নেব এবং এই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েই নেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।